ক্রিকেট নিয়ে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। এই প্রবাদটার প্রমাণও আমরা বারবার পেয়েছি। ক্রিকেটে ক্যাচ মিস হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। তবে কখনো কখনো এই ড্রপড ক্যাচ একটা ম্যাচই শুধু নয়, বরং সেই টুর্নামেন্ট থেকে দলকেই বের করে দেয়। আর কখনো কখনো এই ড্রপড ক্যাচ এতটা ব্যয়বহুল হয় যে অনেক ওয়ার্ল্ড রেকর্ডও তৈরি হয়ে যায়, যেখানে ব্যাটসম্যান তার দ্বিতীয় জীবন ভেবে বোলারদেরকে একেবারে তুলোধুনো করতে থাকেন। এই ধরনের ড্রপড ক্যাচ বা মিসিং ক্যাচ নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও। এখানে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র একটি ক্যাচ মিসের কারণে বড় মাসুল দিতে হয়েছে গোটা দলকে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, যার টাইটেল ক্রিকেট ইতিহাসের সেরা 10 ব্যয়বহুল ক্যাচ মিসের ঘটনা। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। 1992 সালের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং ইংল্যান্ড। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে 30 রানের আগেই পাকিস্তানের 2 উইকেট চলে যায়। চাপে থাকা পাকিস্তানের হাল ধরেন জাভেদ মিয়াঁদাদ এবং অধিনায়ক ইমরান খান। দলীয় 56 রানের সময় ইমরান খান ক্যাচ তুলে দেন, কিন্তু গ্রাহাম গোচ অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত ক্যাচটি ধরতে পারেননি। আর ইমরান খান ব্যক্তিগত 9 রানে পাওয়া দ্বিতীয় লাইফটা কাজে লাগিয়ে উড়োধুরো 72 রান করেন। এই রানের উপর ভর করে পাকিস্তানের স্কোর পৌঁছে যায় 249 রানে। এই ম্যাচে ইংল্যান্ড 227 রানে অল আউট হয়ে গেলে প্রথমবারের মতো বিশ্বকাপ ঘরে তোলে পাকিস্তান। শুধু একটি মাত্র ক্যাচ মিসের জন্যই ইংল্যান্ডের এই পরাজয়। 1999 সালের ওয়ার্ল্ড কাপের সুপার 6-এর একটি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল শক্তিশালী সাউথ আফ্রিকা দল। নিজেদের সামর্থ্য অনুযায়ী অস্ট্রেলিয়াকে টার্গেটও দিয়ে বসে 272 রানের। 48 রানে 3 উইকেট হারিয়ে দিশেহারা অস্ট্রেলিয়া দলের হাল ধরেন স্টিভ ওয়া এবং রিকি পন্টিং। প্রয়োজন ছিল তাদের লম্বা একটা পার্টনারশিপের, সেইভাবে দুজনেই ব্যাট করে যাচ্ছিলেন। দলীয় 152 রানের সময় স্টিভ ওয়ার একটি সহজ ক্যাচ হেসে খেলেই মিস করেন হার্সেল গিবস। আর এই একটি ক্যাচ মিসই সাউথ আফ্রিকার পরাজয়ের প্রধান কারণ হয়ে যায়। স্টিভ ওয়া সেই ম্যাচে অপরাজিত 120 রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। শুধু তাই নয়, 1999 সালের বিশ্বকাপও ঘরে তোলে অস্ট্রেলিয়া। 2003 সালের ওয়ার্ল্ড কাপে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যকার একটি ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে 273 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে 54 রানে 2 উইকেট হারিয়ে ফেলে ইন্ডিয়া। দলীয় 58 রানের মাথায় ওয়াসিম আকরামের একটি বলে সচিন টেন্ডুলকার ক্যাচ তুলে দেয়, কিন্তু ক্যাচটি মিস করেন মিড অফে থাকা আব্দুর রাজ্জাক। এরপরে সচিন টেন্ডুলকার তার ব্যাটে ঝড় তোলেন, তুলে নেন ব্যক্তিগত 98 রান, আর ইন্ডিয়া খুব সহজেই ম্যাচটি জিতে যায়। তাই বলা যায় আব্দুর রাজ্জাক সচিনের ক্যাচটা মিস করার কারণেই পাকিস্তানের পুরো দলকে এত বড় খেসারত দিতে হয়েছে। অ্যাশেজের শুরু থেকে বরাবরই অস্ট্রেলিয়ার রাজত্ব ছিল, কিন্তু 2005 সালে সেই ট্রেন্ডকে ভেঙে ফেলে ইংল্যান্ড। 2-1 সিরিজ জিতে নেয় ইংল্যান্ড, কিন্তু এই অ্যাশেজটা অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ছিল অনেক বেশি। তবে পঞ্চম টেস্টে ব্রেটলির একটি বলে ফার্স্ট স্লিপের কাছে ক্যাচ দিয়ে বসেন কেভিন পিটারসন। শেরওয়ান সেই ক্যাচটি মিস করলে 198 রানের লম্বা একটি ইনিংস খেলে ম্যাচটি ড্র করেন কেভিন পিটারসন। আর অ্যাশেজের রাজত্ব থেকে ছিটকে পড়ে অস্ট্রেলিয়া। অ্যাশেজ হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া একটি হাই ভোল্টেজ টেস্ট সিরিজ। এই সিরিজের 2006 সালের দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার সামনে পাহাড় সমান 551 রানের টার্গেট দেয়। আর সবাই ধরে নিয়েছিল অস্ট্রেলিয়া এই ম্যাচটি হারতে যাচ্ছে। এই টার্গেট তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়ার 65 রানেই 3 উইকেট চলে গিয়েছিল। ম্যাচ অস্ট্রেলিয়ার হাত থেকে তাই পুরোপুরি বের হয়ে গেছে। তখনই মাঠে নামেন মাস্টার ব্যাটসম্যান রিকি পন্টিং। ইংল্যান্ডের ফাস্ট বোলারের একটি বলে রিকি পন্টিং তার ফেভারিট পুল শট দেন, যা ডিপ লেগে দাঁড়ানো অ্যাশলি গাইলসের হাতে যায়, কিন্তু সোজাসুজি এই ক্যাচটি গেলেও মিস করে বসে অ্যাশলি গাইলস, যার কারণে পন্টিং একটি নতুন লাইফ পেয়ে যান এবং এরপরেই মূলত এই ম্যাচের চেহারাই বদলে দেন রিকি পন্টিং। রিকি পন্টিং 142 রান করলে হেরে যাওয়া এই ম্যাচটি সহজেই জিতে যায় অস্ট্রেলিয়া। রোহিত শর্মার 264 রানের সেই মহা ইনিংসটির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে করা 264 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ইন্ডিয়ান হার্ড হিটার ব্যাটসম্যান রোহিত শর্মা। তবে এই দিনও কিন্তু রোহিত শর্মার ক্যাচ মিস করেছিলেন থিসারা পেরেরা। ব্যক্তিগত 4 রানের সময় অফসাইডে বাউন্ডারি লাইনের কাছে ক্যাচ তুলে দেন রোহিত শর্মা, কিন্তু থিসারা পেরেরা সেই সহজ ক্যাচটি মিস করে ফেলেন, যার খেসারত দিতে হয় পুরো দলকে। দ্বিতীয় লাইফ পাওয়ার পর রোহিত হয়ে ওঠেন বিধ্বংসী। 9টি ছক্কার 33টি চারে তুলে নেন ব্যক্তিগত সর্বোচ্চ 264 রান। ইতিহাসের পাতায় লেখার নিজের নাম ওয়ানডে ক্রিকেটে, যা এখনো সর্বোচ্চ ব্যক্তিগত রান।
2015 সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের খেলোয়াড় মার্টিন গাপটিলের ব্যাট থেকে আমরা ক্রিকেট প্রেমীরা পেয়েছি একটি রেকর্ড ব্রেকিং ইনিংস। নকআউট ম্যাচের মধ্যে একটি ছোট্ট ভুল ওয়েস্ট ইন্ডিজ টিমকে সরাসরি ওয়ার্ল্ড কাপ থেকেই বের করে দিয়েছিল। মার্টিন গাপটিল যখন 4 রানে ব্যাট করছিলেন তখন শর্ট কভারে দাঁড়ানো মার্লন স্যামুয়েলস মার্টিন গাপটিলের একটি স্ট্রেট ফরওয়ার্ড ক্যাচ ড্রপ করে বসেন, আর এরপরেই মার্টিন গাপটিল উড়োধুরো পিটানি শুরু করেন এবং ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হয়ে যান। মার্টিন গাপটিল এই ম্যাচে অপরাজিত 237 রান করেন, যার ফলে নিউজিল্যান্ড এই ম্যাচ তো জিতে যায়ই, সাথে ওয়েস্ট ইন্ডিজ টিমকে বিদায় নিতে হয় ওয়ার্ল্ড কাপ থেকেই। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান এবং শ্রীলঙ্কার এই ম্যাচটি ছিল সেমিফাইনাল কোয়ালিফাইং এর ম্যাচ, অর্থাৎ যে দল জিতবে সেই দলই যাবে সেমিফাইনালে। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 236 রানে অল আউট হয়ে যায়। 237 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের অবস্থা খুব খারাপ হয়ে যায়। 162 রানে 7 উইকেট হারিয়েছিল পাকিস্তান। চাপের মাথায় টেল এন্ডারদের নিয়ে ব্যাটে ছিলেন অধিনায়ক সরফরাজ আহমেদ, তাই শ্রীলঙ্কার জন্য সরফরাজকে আউট করাটা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 194 রানে মালিঙ্গার একটি স্লোয়ার বলে সরফরাজ মিড অনের দিকে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন থিসারা পেরেরার হাতে। সহজ ক্যাচও সহজভাবে মিস করেন পেরেরা, যার ফলে ব্যক্তিগত অপরাজিত 61 রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন সরফরাজ আহমেদ। ফ্রেন্ডস, ক্রিকেট ইতিহাসে আরো অনেক ড্রপ ক্যাচের ঘটনা আছে, তবে তার মধ্যে থেকে বাছাই করে সবচেয়ে ব্যয়বহুল এই ক্যাচগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে কোন ক্যাচ ড্রপ হওয়াটা আপনার কাছে খারাপ লেগেছে অথবা ভালো লেগেছে সেটা কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।